জবলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ইডলি বানাচ্ছি। কেমন দুরকম বানাবো। একটা হচ্ছে প্লেন ইডলি, একদম সাদা, আর এই জিনিস এই দিয়ে ব্যাটার দিয়ে তোমার একদম সফট এবং ফোলা ফোলা ইডলি হবে। তো তার জন্য আমি এই প্লেটগুলোতে এক একটা প্লেটে তোমার দিয়ে 4টে করে হয়, সেই জন্য আমি এখানে ব্যাটার অল্প নিয়েছি। তো এখানে প্লেন একটু নুন মেশাবো, আর এখানে মোটামুটি বোধহয় আমার মনে হয় জল মেশাতে হবে না। তো ব্যাটারটা একটু দেখে নেব। হ্যাঁ, সামান্য একটু মানে 2 চামচ বোধহয় তোমার জল মেশাতে হবে, বেশি না। ইডলি ব্যাটার কিন্তু বেশি পাতলা হবে না, আর এইটা সাদা হবে। আর এখানে তোমার কি একটু ভেজিটেবল দেবো। হ্যাঁ, মানে স্টাফড ইডলি করা যায়, ভেজিটেবল করা যায়। তাই এর মধ্যে আমি যেহেতু পরিমাণ কম, সেই জন্য আমি অল্প নিয়েছি। একটু গাজর গ্রেট করে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে যেটা ভেজি পছন্দ হয়, ক্যাপসিকাম দাও, বিনস কুচি করে দাও, বা ফ্রোজেন মটর দাও এর মধ্যে দিয়ে। তাহলে করে কি হয়, ইডলির সঙ্গে ভেজিটেবলটাও বাচ্চারা খেতে পারে, এবং এগুলো তোমার গিয়ে টিফিনে খুবই ভালো যায়। তো আমি এটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে আর একটু ব্যাটার দিয়ে এটা আমি মিক্স করে নুন মিশিয়ে নিই। ঠিক আছে, এবার ব্যাটারটা আমি এরকম মিশিয়ে নিচ্ছি। দেখো এরকম সুন্দর কালার দেখা যায়, মানে এর মধ্যে গাজরটা বেশি ভালো হয়, কালারটা খুব ভালো আসে। আর তোমার গিয়ে গাজর মানে কালারটা ছাড়ে না, কিন্তু এখানে বিটরুট দিলে কি হতো, এটা তোমার গিয়ে কালারটা এর মধ্যে মিশে যেত। তো এখন আমি আচ্ছা, তোমার ইডলি বসাবার আগে কিন্তু এই পটটাকে বসিয়ে দিতে হবে। আমি এর মধ্যে জল দিয়েছি, জল দিয়ে আমি পটটা বসিয়ে দিয়েছি। মানে ঠান্ডা, এখানে ঠান্ডা জলে কিন্তু বসানো চলবে না, জলটা বেশ ফুটবে তখন এই পটগুলো বসাতে হবে। তো তার আগে আমি গুছিয়ে নিয়েছি, পটে একটু গ্রিস করে নিয়েছি অয়েল। আর বাচ্চাদের খাবার টিফিনে দিতে গেলে তোমার একটু ভালো করে দিলে ওরাও খুশি হয়ে যায়, খেয়ে নেয়। যার জন্য আমি এখানে তোমার একটাতে আমি একটু কাজু বাদাম দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি। এটা অপশান, না দিলেও চলবে, দিলেও চলবে, এটা আর কি নিজের মতন। তো এখন এখানে এর মধ্যে জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে থাক। আমি এখানে এই ব্যাটারগুলো আমি এর মধ্যে দিয়ে নিই। এবার এটাকে 10 থেকে জবলকে হয়েছে। দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কিন্তু এক্ষুনি তোলা যাবে না, কেমন? এটাকে একটু 5 মিনিট তোমার গিয়ে রুম টেম্পারেচারে আনতে হবে, কেন এখন তোমার ভীষণ গরম, তো যার জন্য এটাকে তোমার একটু ঠান্ডা করে নিতে হবে। আচ্ছা, এটাকে আমি বাইরে বের করে রাখি, ঠান্ডা করে নিয়ে তারপরে আমি খুলে দেখাচ্ছি। এবার আমি ডিশে সব তুলে নিয়েছি, এবং ইডলিগুলো একটু ঠান্ডা করে পট থেকে তুলতে হবে। তাহলে দেখো একদম তোমার গিয়ে মানে পুরো ইডলিগুলো, তা নাহলে কী হবে, সফট থেকে যায় তো, মানে উঠতে চায় না। তো এখানে দেখো ইডলিগুলো একদম সফট। আর তোমার গিয়ে দেখেছো, মানে এটা তোমার গিয়ে টিফিনে দিলে পরে বাচ্চাদের তো ভীষণই। আর এই যে কালারফুল হয়েছে, এতে সবজি দেওয়া আছে, তো এখানে একটু কিশমিশ দিয়েছি, কাজুগুলো অবশ্য ঢুকে গেছে। এ দেখো কাজুগুলো অবশ্য সব ঢুকে গেছে, দেখো। এ দেখো, ঠিক আছে। ইডলি দেখো এরকম বাসা বাসা সুন্দর ইডলি। তো এইগুলো তোমার গিয়ে বাচ্চাদের মনে মানে ভীষণ অ্যাট্রাক্ট করে যে সবজি, এবং তাদের খাওয়াও হয় সবজিটা। এই জন্য আমি এখানে ইডলির সঙ্গে সবজি দিয়েছি। আর এখানে আমি তোমার গিয়ে বাদামের চাটনি করেছি। এখানে তো এর আগেও আমি দেখিয়েছি এই চাটনিটা। তোমার বাদামের সঙ্গে আমি তোমার ধনেপাতা দিয়েছি, 2 কোয়া রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, আর একটু নুন, আর তোমার গিয়ে লেবুর রস দিয়ে আমি এটাকে তোমার গিয়ে পিষিয়ে নিয়েছি। আর ওপর থেকে তোমার গিয়ে তড়কা দিয়েছি, মানে সর্ষে, তোমার বিউলির ডালটা না দিলেও চলবে, ওটা একটু মানে ভালো একটু গন্ধ আনে, বিউলির ডাল আর একটা শুকনো লঙ্কা। এগুলো হচ্ছে তোমার গিয়ে তেলের মধ্যে পড়ে একটা ভালো তোমার গিয়ে একটা অ্যারোমা নিয়ে আসে, সেইটা তড়কাটা দিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তো আজকে আমাদের এবং বাচ্চার টিফিনেও এটা খুব ভালো মতন চলে যাবে, ওরা খুশি হয়ে খাবে পেট ভরা। তো আজকে আমি ইডলির এটা পটটা মানে ইডলির ডিশটা আমি বানিয়েছি, দেখো। আর এই যে কিশমিশ দিয়েছি এটার মধ্যে,
হ্যাঁ, এগুলো তোমার গিয়ে মানে অপশান। এই যে এখানে একটা কাজু দিয়েছে, ওটা অবশ্য ঢুকে গেছে, খাবার সময় ওরা পেয়ে যাবে কাজুটা। তো এগুলো তোমার গিয়ে দেখো এটার মধ্যে কাজু ঢুকে গেছে, হ্যাঁ কাজুটা রয়েছে। তো এইগুলো দেখো এরকম ভালো, দেখো ইডলিটা দেখেছো একেবারে নরম, কীরকম ভালো এগুলো। এই যে ব্যাটারটা আছে না, সেই ব্যাটারটা সেদিনকে আমি দোসা বানিয়েছি, আজকে আমি ইডলি বানালাম। সব কিছু বানানো যায়, ইডলি, দোসা, উত্তাপ্পা, এগুলো নিয়ে আসলে। গরমকালে তোমার গিয়ে ইডলি দোসার জন্য চাল ডাল পিষিয়ে তোমার তাড়াতাড়ি ফার্মেন্টেশন হয়, এবং এই ইডলির চাল ডাল পিষিয়ে না ভালো ফার্মেন্ট না হলে টেস্টটা এবং যে ভালো মানে কি বলবো, দোসা ভাজলে পরে যে একটা সুন্দর গন্ধ ছাড়ে, কেননা ওটার রেশিও হচ্ছে তোমার গিয়ে যে কোনো একটা বাটি নেবে, কাপ হোক বাটি হোক, তো 3 বাটি চাল, নর্মাল চাল যা আমরা আর কি চালটা খাই, ভাত ভাত সেই চালটা তোমার গিয়ে 3 বাটি চাল, 1 বাটি বিউলির ডাল, আমরা এখানে উড়দ ডাল বলি, বিউলির ডাল, আর 1 চামচ তোমার মেথি, এইগুলো একসঙ্গে ভালো করে বেশ পরিষ্কার করে ধুয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে পিষিয়ে নিয়ে ওভারনাইট সেটাকে রাখতে হবে। তো গরমকালে খুব সুবিধা, চটপট হয়ে যায়, পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট হবে, টিফিনে পাঠাবে, তো আগের দিন এইগুলো সমস্ত করে গুছিয়ে রেখে পরের দিন সুন্দর দোসা বলো ইডলি বলো করে দেওয়া যায়। এই শীতকাল আসছে, শীতের সময় তোমার এইটা মানে প্রেশারে পরে ফার্মেন্টেশনটা হয় না, সেরকম ভালো টেস্ট আসে না, সেই জন্য এই রেডিমেড ব্যাটার নিয়ে এসে এগুলো তোমার ব্রেকফাস্টে ইউজ করা যায়। তো আমি মাঝে মাঝে এটা নিয়ে আসি, আবার ঘরেও আমি চাল ডাল পিষিয়ে নিই। তো আজকে আমি এটা তোমার বানালাম দেখালাম। দেখো সকালে জল খাবার পেট ভরা, একেবারে বড়রা খাই বা ছোটদের পাঠাই, সবারই বেশ পেট ভরা খাবার হয়ে যায়। তো দেখো, দেখলে পরে ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমার নতুন বন্ধু হলে অবশ্যই